ওয়াহাবি যে লোকেরা বলে তারা দুই রকম লোক। এই ওয়াহাবি নামটি ইংরেজদের আমলে ভারতের ওই সব লোকদেরকে বলা হয়েছে, ভারতে ওই সব লোকদেরকে বলা হয়েছে যারা একদিকে কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, বিদাত, শিরক মুসলিম সমাজে ছড়িয়েছিল, এর বিরুদ্ধে যারা বক্তব্য রাখত, লিখত, যেসব উলামায়ে হক, তাদেরকে এই ওয়াহাবি নামটি দেওয়া হয়েছে। বিদাতি, কবর পূজারী, সুফি, বেরলভী, এইসব পক্ষ থেকে। তাহলে কোরআন সুন্নাহর দাওয়াতের একদল শত্রু যে কবর পূজারী, সুফি, বিদাতি, পীরতন্ত্রে বিশ্বাসীরা রয়েছে, তারা এই নামটি দিয়েছে ওদের যারা পীরতন্ত্রে বিশ্বাসী নয়, এই কবর মাজারের শিরক কুফরিতে বিশ্বাসী নয়, কোরআন সুন্নাহয় বিশ্বাসী, তাদের নাম দিয়েছে। এই এক শত্রু ঘরের শত্রু, এর আগে বলেছি আমি একবার। আর একটা বাইরের শত্রু ছিল ইংরেজ, ব্রিটিশরা, যারা ভারত দখল করেছিল। তখনকার ভারত মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব মিলে ভারত। তো সেই ভারত যে দখলকারী এই ইংরেজ, ব্রিটিশ, ইসলামের শত্রু, মুসলিমদের শত্রু, তারা দেখলো যে আমাদের বিরুদ্ধে জেহাদে যারা সোচ্চার তারা হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী, যারা সুফিবাদে, পীরতন্ত্রে বিশ্বাসী নয়, কবর মাজারে বিশ্বাসী না, তাবিজ তোমারে বিশ্বাসী নয়, তারাই হচ্ছে আমাদের শত্রু, আমাদের বিরুদ্ধে জেহাদ করে। সুতরাং ওরা নাম দিল তাদের ওয়াহাবি। তাই ইসলামের বাইরের এক শত্রু, ইংরেজ শত্রুরা এই ওয়াহাবি নামটি দিয়েছিল রাজনৈতিক দিক থেকে, যে তাদের বিরুদ্ধে লড়াই করছে এরা। আর ধর্মীয় দিক থেকে এই ঘরের শত্রু কবর পূজারী বিদাতিরা, এরা এই নামটি দিয়েছিল কোরআন সুন্নাহ অনুসারীদের। এইভাবে এই নামটি এসেছে। আচ্ছা, ওয়াহাবির নাম কেন হলো এখন বাকি থাকে। হ্যাঁ, ওই সময় তার আগে থেকে একটি নির্ভেজাল কোরআন সুন্নাহর দাওয়াত শুরু হয়েছিল আরব দেশে, এই জাজিরায়। সেই দাওয়াতের নেতৃত্ব দিচ্ছিলেন, কিয়াদত করছিলেন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি। এই যে দাওয়াত, এই একই ধরনের দাওয়াত শুরু হয়েছিল ভারত উপমহাদেশে সৈয়দ আহমদ শহীদ এবং শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিম আজমাইনদের নেতৃত্বে, এবং তারা বালাকোটে গিয়ে ইংরেজ এবং শিখদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিলেন। মাদ্রাসার মুহতারাম আহমদ শফি সাহেবের কাছ থেকে আছে, সেই যে তিনজনের নাম কইলাম, এই তিনজন বুখারী শরীফ পড়ছেন কুতুবে আলম হুসাইন আহমদ মাদানীর কাছে রহমতুল্লাহি আলাইহি। সকলে বলেন রহমতুল্লাহি আলাইহি। এই হুজুর বুখারী শরীফ আমার মনে হয় সম্ভবত পড়েছেন প্রিন্সিপাল হেদায়েতুল্লাহ সাহেবের কাছে। প্রিন্সিপাল হেদায়েতুল্লাহ সাহেব বুখারী শরীফ পড়েছেন কুতুবে আলম হুসাইন আহমদ মাদানীর কাছে। কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী, তার উস্তাদ হলেন শাইখুল আরব ওয়াল আজম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। মাহমুদুল হাসান দেওবন্দির উস্তাদ হলেন কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি। কাসেম নানতুবি রহমতুল্লাহি এর উস্তাদ হলেন শেখ আব্দুল গনি। শেখ আব্দুল গনি রহমতুল্লাহি এর উস্তাদ হলেন শেখ ইসহাক। শেখ ইসহাক রহমতুল্লাহি এর উস্তাদ হলেন শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি এর উস্তাদ হলেন শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। যে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ভারত উপমহাদেশে হাদিসের 10 শুরু করেছেন, যে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম কোরআনে কারীমের ফার্সি ভাষায় তরজমা করেছেন, যে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির পরিবার সর্বপ্রথম কোরআনে কারীমের তাফসীরে আজিজ লিখেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। যে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির ছেলে শাহ রফিউদ্দিন, শাহ আব্দুল কাদের, দুই ছেলে মিলে সর্বপ্রথম কোরআনে কারীমের উর্দু ভাষায় তরজমা লিখেছেন। ও মুসলমানেরা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহিকে 4টা সন্তান দিয়েছিলেন আল্লাহ পাক। 4 সন্তান কোরআনে কারীমের মুফাসসির, হাদিস শাস্ত্রের মুহাদ্দিস, ফিকহ শাস্ত্রের মুফতি ছিলেন। ইংরেজ সরকারের বিভিন্ন অঞ্চলে সমস্ত আহলে হাদিসদের দস্তখত সম্বলিত চিঠি পাঠিয়েছিলেন, যেখানে তিনি পরিষ্কার করে দিয়েছেন, আমরা ইংরেজ সরকারের একান্ত অনুগত, ইংরেজ সরকারের বিরোধী নই, আমরা সরকারের অনুগত। আমাদেরকে আর ওয়াহাবি যেন বলে না হয়, বরং আমাদেরকে যেন ইংরেজ সরকারের দফতর থেকে আহলে হাদিস নামে ডাকা হয়, দেওয়া হয়। এই সংক্রান্ত চিঠিটা মোহাম্মদ হোসেন বাটালভী
তার প্রকাশিত ইশাআতুস সুন্নাহ পত্রিকায় ভারত উপমহাদেশের আহলে হাদিসরা সর্বদা সব সময় ইংরেজ সরকারের অনুগত, ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করবে দূরের কথা, ইংরেজ সরকারের কল্যাণকামী ছিল। আমার বক্তব্য না, এটা পাঞ্জাব এবং সমস্ত হিন্দুস্তানের আহলে হাদিসদের সমস্ত মেম্বার, সমস্ত সদস্যদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, যেখানে তাদেরকে নিমক হালাল, তাদেরকে ইংরেজ সরকারের খায়ের খা, কল্যাণী, ইংরেজ সরকারের একান্ত অনুগত বলা হয়েছে। भारत इंग्रेज सरकार प्रधान मालिक है मुआज्जमा के तरफ से आहले हदीस को खिताब। मियां नजीर हुसैन देहलवी जिहाদের ফতোয়ায় স্বাক্ষর করেননি, এই জিহাদকে জিহাদ মনে করেননি, বিরোধিতা করেছেন, অংশগ্রহণ করেননি, এই জিহাদের সময় ইংরেজদের সাহায্য করেছেন।